আজকে দেখাবো বেসনের ভর্তা। আমি ১৫০ গ্রাম মতন বেসন নিয়েছি। তার মধ্যে হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে ফেটাবো অল্প অল্প জল দিয়ে। ভালো করে ফেটাতে থাকবো। যাতে ফেটাতে ফেটাতে এটা একটু মানে স্মুথ হয়ে যায়। জলটা একসাথে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এভাবে ফেটাতে ফেটাতে দেখুন এটা হয়ে যাবে। এরপরে এবার কড়া বসিয়ে দিলাম। ওই কড়াটা গরম হলে তেল দিয়ে, এটা সর্ষের তেলে করতে পারেন, খুবই ভালো হয়। আর সাদা তেলেও করতে পারেন। আমি সাদা তেল দিয়েই করেছি, অত্যন্ত ভালো হয় এটা। এরপরে এটা বড়ার মতন করে ছোট ছোট করে এটা দিয়ে দেবেন। ২ পিঠ করে ভাজা হলেই এর মধ্যে আর মারাত্মক কিছু লাগবে না। তবে আমি অলরেডি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে রেখেছি, আর আচারের তেল রেডি করে রেখেছি। আচারের তেলটা আমার বাড়িতেই বানানো, এই তেলটা রেডি করে রেখেছি যাতে এটা করতে, এটা অত্যন্ত সুস্বাদু হয়। এটা বহু পুরনো দিনের রান্না। দেখুন এটা হয়ে যাচ্ছে। এবার এটাকে উল্টে পাল্টে দেবো। এইটা যেরকমই শেপ হোক, এটা শেপের জন্য কোনো চিন্তা করবেন না, কারণ এটা কিন্তু মাখাই হবে। তাই জন্যে শেপের কোনো চিন্তার কারণ নেই, যে চ্যাপ্টা হচ্ছে কি গোল হচ্ছে কি বেটে হচ্ছে, এমন কোনো ব্যাপার নেই। এটা ফার্স্ট ব্যাচটা আমি করে নিলাম। ফার্স্ট ব্যাচটা তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও হয়ে গেলে পরে এটা অত্যন্ত সহজ সরল কিন্তু অত্যন্ত সুস্বাদু। মানে ভাবতে পারবেন না, এটা বহু বছরের পুরনো। তখনকার সময় মা ঠাকুমারা কত ভালো রান্না করতেন। রান্নার একটা বিরাট মানে বিরাট সম্ভার ছিল রান্নায়, একটা ঐতিহ্যবাহী রান্না। কত রকম রান্না তারা জানতো। সেই পুরনো রান্না যাতে বজায় থাকে, পুরনো জিনিস, আমি সেই চেষ্টাই করছি। এইসব রান্না করতে গিয়ে অনেক সময় মা ঠাকুমাদের কথা মনে পড়ে, দিদিমার কথা মনে পড়ে। দিদিমা ছিলেন ময়মনসিংহের লোক, কত রকম রান্না, তাদের হাতের তক্তি, তাদের হাতের নাড়ু। আজ তো আমরা অনেক কিছু বিলীন হয়ে গেছে, সেই বিলীনগুলোকে যাতে মনে থাকে আমাদের, এদের স্মরণ করার জন্যেই আমরা করি। হয়ে গেছে বড়াগুলো, বড়া শেষ করা, বড়ার মতন করে নেবেন। এবার এইটাকে ভেঙে নেব। এই বড়াগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর সাথে আম তেলের যে মশলাটা সেটা দেবেন। এবার এই যে মুঠো মুঠো করে, এবার আপনারা যেরমভাবে খুশি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। অত্যন্ত ভালো হয় খেতে, খাওয়া অত্যন্ত সুস্বাদু, বহু পুরনো। আপনারা দেখছেন আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। একবার খেয়ে দেখবেন। বহু পুরনো রান্না, বহু দিনের রান্না, কত সুন্দর হয়েছে দেখুন। গোল গোল করে অল্প অল্প করে, যদি গোল না করতেও পারেন কোনো অসুবিধা নেই।